আজ 18ই আগস্ট মঙ্গলবার নিউজ নির্ভীকের ভিডিওতে দেখছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উস্তি থানার অন্তর্গত শিরাকোল গ্রাম পঞ্চায়েতের চকহাটুরিয়া হালদারপাড়া বুথের দৃশ্য। আমি তো বলবো এটা অতিবৃষ্টির ফল নয়। হ্যাঁ, অতিবৃষ্টি হয়েছে, কিন্তু এটা শুধুমাত্র অতিবৃষ্টির জন্য, এই দুর্যোগের জন্য এই জলের তলায় গ্রামগুলো চলে যাওয়া নয়, বরং এটা নিকাশি ব্যবস্থার বেহাল দশাতেই এই অবস্থা। দুর্যোগ তো উপলক্ষ মাত্র। শিরাকোল গ্রাম পঞ্চায়েতের প্রায় প্রতিটা পাড়ার অবস্থা একই রকম। শিরাকোল মাঝেরহাট পাড়া, শিরাকোল ভান্ডারি পাড়া, শিরাকোলের দুটো মণ্ডল পাড়া, পেঁয়াজগঞ্জ, শিরাকোলের দুটো চকহাটুরিয়া, আক্ষরিক অর্থেই যেন জলের তলায় একেবারে। তার মধ্যে চকহাটুরিয়া হালদার পাড়ার দৃশ্য, মানে জলের তলায় চলে যাওয়া যেন দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে শিরাকোল শেরপুর খাল, শিরাকোল উস্তি খাল এবং শিরাকোল কাওড়াছেড়া পোল থেকে নস্করপাড়া, ভান্ডারি পাড়া, মাঝেরহাট পাড়া, গোলাবাড়ি পাড়ার মধ্যে দিয়ে যে খালটা গেছে, এই খালগুলো সব মিলিয়ে এই খালগুলো, তিনটে খাল পুরোপুরি বুজে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াতেই এই অবস্থা। দীর্ঘদিন ধরে এই সব খালে কোনো রকম সংস্কারের কাজ হয়নি। উল্টে শিরাকোল শেরপুর খাল এবং শিরাকোল উস্তি খালের দুধারে বিগত, মানে যে খাল দুটো রাজ্য সড়কের পাশে অবস্থিত, সেই খালের দুধারে বিগত সরকারের প্রশাসনিক সহায়তায় বলতে পারেন একেবারে বেআইনি এবং অবৈধ নির্মাণ গড়ে উঠেছে, প্রশাসনের সহযোগিতায় বলতে পারেন। সাথে সাথে চলেছে বর্জ্য এবং আবর্জনা ফেলা। কাওড়াছেড়ার পোল থেকে মাঝেরহাট পাড়ার খালেরও একই অবস্থা। তবে এই খালের দুদিকে সেরকম ইমারতের কোনো নেই, কিন্তু আবর্জনা এবং বর্জ্য ফেলে একদম বদ্ধ করে দেয়া হয়েছে। জল সরে যাওয়ার মতো কোনো পথই নেই, একদম সব পথ রুদ্ধ। ভোগান্তি হচ্ছে তাই সকলের। একটু বেশি বৃষ্টি হলেই এলাকার রাস্তাঘাট, ঘর, গেরস্থালি সব একেবারে জলের তলায়। প্রশাসনের কাছে আবেদন জানিয়ে শিরাকোল গ্রাম পঞ্চায়েতের এলাকার ভুক্তভোগী মানুষ এর থেকে নিস্তার পেতে চাইছে, এর থেকে রেহাই পেতে চাইছে। আবহাওয়ার খবর বলছে আজ মঙ্গলবার দক্ষিণের 6 জেলায় ভারী বৃষ্টি, শহরে বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। মঙ্গল এবং বুধবার ওই 3 জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি 5 জেলাতেও ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ক্রমে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলেছে নিম্নচাপ। তার প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে দুর্যোগ। সোমবার সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত কলকাতার আলিপুরে বৃষ্টি হয়েছে 44 মিলিমিটার, 84 মিলিমিটার বৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবারে। মেদিনীপুরে ওই সময়ে বৃষ্টি হয়েছে 61 মিলিমিটার। আলিপুর আবহাওয়া দপ্তরের গতকাল সোমবার বিকেলের বুলেটিন অনুযায়ী বিকেল 5:30টার সময় নিম্নচাপ ছিল শান্তিনিকেতনের দক্ষিণে। সেই সময় পুরুলিয়ার 130 কিলোমিটার পূর্ব এবং উত্তর পূর্বে, বাঁকুড়া থেকে 70 কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্বে, ঝাড়খণ্ডের দুমকা থেকে 90 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে ছিল সেই নিম্নচাপের অবস্থান। তার গতি ছিল তখন ঘন্টায় 18 কিলোমিটার। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ প্রথমে উত্তর পশ্চিম দিকে এবং তারপরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারের উপর দিয়ে এগোতে থাকবে। আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে বলা হয়েছে। সব জেলায় বজ্রবিদ্যুতেরও সতর্কতা রয়েছে। তাই বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকাই বাঞ্ছনীয়, বিশেষত মাঠে। এটা তো মাঠে কাজ করার মরশুম, মাঠে কাজ করার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি চললেও ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। তাই ওই 6টা জেলায় জল জমে যেতে পারে, জনজীবন কিছু হলেও বিপর্যস্ত হয়ে পড়তে পারে। আমাদের এই এলাকায় যেমন হয়েছে আর কি, দক্ষিণ 24 পরগনার শিরাকোল গ্রাম পঞ্চায়েতের প্রায় সব বুথে, সব পাড়ায়। রাস্তায় তীব্র যানজট হওয়ারও আশঙ্কা রয়েছে। যানজটের আশঙ্কা রয়েছে কলকাতাতেও। তাই অফিস বা স্কুল কলেজে যাওয়ার সময় হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়ে বেরোনো ভালো। বিশেষত উত্তর এবং মধ্য কলকাতার কিছু এলাকায় বিদ্যুতের খুঁটি বা গাছের নিচে আশ্রয় নেওয়ার বিষয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। বিশেষত স্কুল যাতায়াতকারী পড়ুয়া এবং অভিভাবকদের সাবধানে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। তো আজকে আবহাওয়ার খবর সহ আমাদের এই এলাকার শিরাকোল গ্রাম পঞ্চায়েতের খানিকটা খবর আজকে তুলে ধরলাম। এমনই নানান রকম খবর দেখতে, খবরের আপডেট
দেখতে চোখ রাখুন নিউজ নির্ভীকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।